কথা বলার পরে আপনাদের শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে কথা বললে হবে না, লাইভ দেখাইলেও হবে না, আমাদের লিখিত চাই। আমরা ইতিমধ্যে এখানে ইউনো সাহেবের প্রতিনিধি আছেন, আমি সার্কেল এসপি হিসেবে এখানে উপস্থিত আছি, আমাদের প্রশাসনের লোক আছেন, এখানে কোম্পানির যারা সই দিয়েছে তারা আছেন, আপনাদের শ্রমিক ভাইয়েরা সকলে এখানে উপস্থিত আছেন, বোনেরা এখানে উপস্থিত আছেন। আপনাদের দাবির প্রতি আমরা সম্মান প্রদর্শন করে আমরা এতক্ষণ আপনাদেরকে জাতীয় ন্যায্য যে দাবিগুলো আছে এগুলো যাতে ফুলফিল হয় সেই কারণে আমরা বসছিলাম। বসে আপনাদের নেতৃবৃন্দের যে দাবিগুলো আছে ৫০টা দাবি লিখিত আকারে এই কাগজে ওই কাগজটা আমাদের ভারপ্রাপ্ত ইউনো মহোদয় আপনাদের ঘরে শোনাবেন। এইগুলো আপনারা আস্তে আস্তে আরেকটু সামনে আসতে পারেন। আমরা ঠিক আছে, আর যদি বুঝে না পড়ে আমরা কেউ রাজি হইতাম না। আমরা যে দাবিগুলো আছে আমরা এটা তুলে ধরছি, এরা কইছে যে এরা মানব, ঠিক আছে, এরা লিখিত দিছে, স্টাম্প দিছে, ঠিক আছে, এখন কইরাও নয় তোমরা, ঠিক আছে, যদি তোমরা বুঝে পড়ে তাহলে সবাই রাজি থাকবা, ঠিক আছে। আর আমার বুঝে বলতে, ঠিক আছে, এখন আপনারা যদি পড়ে তাহলে আপনারা আমরা। আসসালামু আলাইকুম। আমি প্রথমে অত্যন্ত দুঃখের সাথে এবং দুঃখিত বলছি যে এই পরন্ত গরমের মধ্যেও আপনারা আপনাদের দাবি নিয়ে এই আজকে এখানে আসলে আন্দোলনরত হয়েছেন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় শ্রমিকদের বিষয়গুলো সবচেয়ে দেখভাল করে। অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখানে শুনেছি যে আপনারা আপনাদের যে ন্যায্য যে দাবি ন্যায্যতার পক্ষে ছিলেন, ঠিক কিনা, এবং আপনাদের এই ন্যায্যতার সাথে সবসময় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সবসময় পাশে আছে। আমাদের মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ স্যার মহোদয় এবং আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিকভাবে আপনাদের এই বিষয়গুলো দেখভাল করছেন এবং তাদেরই তদারকিতে আমরা কিন্তু এখানে আমরা এসেছি। তো আমরা আপনাদের যারা প্রতিনিধি ছিলেন এবং আমাদের যে এই যে কোম্পানির প্রতিনিধির সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের যারা প্রতিনিধি ছিলেন তারা যে দাবিগুলো দিয়েছে আগে আমরা সেই দাবিগুলো ওনারা লিখিতভাবে দিয়েছেন। আমি দাবিগুলো একটু পড়ছি। যে প্রথম দাবি ছিল যে বেতন যেন প্রতি মাসের 7 থেকে 10 তারিখে দেওয়া হয়। 2 নম্বর ছিল যে বকেয়া বেতন আগামীকাল মানে 28/4/24 তারিখে দেওয়া হবে। তারপর দাবিটা ছিল যে ওভারটাইম যথাসময় দেওয়া হবে। তারপর হচ্ছে ওভারটাইম, অবশ্যই যে বকেয়া ওভারটাইম অবশ্যই
কোম্পানির নিয়ম অনুসারে নতুন বেতন 12,000 থেকে 16,000 ঘোষণা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তারপর হচ্ছে ক্যাজুয়ালদের সাপ্তাহিক ছুটি বেতন বাড়ানোর বিষয়ে প্রতি বছরের জানুয়ারিতে শুরু করা। এবছরটা জুনে ডিজাইন দিনে নিয়মের ভিতরে টাকা দিতে হবে ও 1 মাস নোটিশে চাকরি ছাড়তে হবে। এখানে যারা আন্দোলন করেছে যারা ন্যায্যতার পক্ষে কথা বলেছে একটা ব্যক্তিরও চাকরি যাবে না। বিষয় বলি মাননীয় মহোদয় এবং আমাদের সার্কেল এসপি এলাকার মেম্বার ও গণমান্য ব্যক্তি নিয়ে আলোচনা করে উক্ত বিষয়গুলোর ব্যাপারে ওনারা একমত এবং ব্যবস্থা নেওয়া হবে। এখানে জিএম মহোদয় স্বাক্ষর এবং আমি ভারপ্রাপ্ত ইউনো এবং আমাদের সার্কেল এসপি মহোদয় এবং আমাদের যে প্যানেল চেয়ারম্যান এবং মেম্বার আমরা এখানে স্বাক্ষর করবো এবং আগামী 3 দিন মানে হচ্ছে আগামী 30 তারিখে ওনারা কোম্পানির সাথে বসে এই বিষয়ে কি ব্যবস্থা নিল এই বিষয়ে ওনারা আগামী 30 তারিখের মধ্যে ঠিক আছে তো আমরা ওখানে স্বাক্ষর করছি। এখন দয়া করে আপনারা জানেন অনেকক্ষণ থেকে আপনাদের নেতৃত্বের সাথে এই কাগজ আপনাদের হাতে দিব। আগামী 3 দিনের ভিতরে স্যারেরা বলছে একটা মিটিং হইব, ঠিক আছে? এই মিটিং এর মাঝে আমরা আরো আবেদন আছে ওইটাও আমরা তুলে দেবো, ঠিক আছে? যদি না হয় না আমরা কথা লেখা আছে, যদি না হয় আবার আমরা অবরোধ করবো। ওই সভাতে অবশ্যই আমাদের প্রশাসনের প্রতিনিধি, আমাদের পুলিশ বিভাগের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কোম্পানির প্রতিনিধি এবং আপনাদের প্রতিনিধি অবশ্যই থাকবে, ঠিক আছে?